সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে, আখলাকের মাধ্যমে দূরের কাউকে কাছে টানা যায়, পর মানুষকে আপন বানানো যায়, শত্রুকে বন্ধু হিসেবে রূপান্তরিত করা যায় সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, আখলাক এবং চরিত্রের মাধ্যমে। কিন্তু আখলাক যদি নষ্ট হয়ে যায়, অনেক আপন পর হয়ে যায়, অনেক বন্ধু শত্রু হয়ে যায়, যারা কাছে থাকে দূরে চলে যায়। আখলাকের মাধুর্যতা, চরিত্রের সৌন্দর্যতা যত বৃদ্ধি পাবে, মানুষ আমার দিকে আকর্ষণ, টান বেশি অনুভব করবে। কাফের আবার আশ্চর্য হয়ে গেল, আমাকে হত্যা করার জন্য মাটির মধ্যে শুইয়ে দিয়েছেন, আপনাকে থুতু মারলাম, রাগ তো আরো 100 হওয়া দরকার ছিল, কিন্তু আপনি আমাকে ছেড়ে দিলেন, কারণ কি জানতে চাই? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ভাই এতক্ষণ আমি যুদ্ধ জিহাদ করতেছিলাম ইসলামের জন্য, তোমাকে কতল করে দিব, জাহান্নামে পাঠিয়ে দিব, এই জন্য তোমাকে জমিনের মধ্যে শুইয়ে দিয়েছি। এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার এই জিহাদ সংগ্রাম ছিল। কিন্তু যেই মাত্র তুমি আমার চেহারার মধ্যে থুতু দিলে, থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই আমার রাগটা আরো চড়া হয়ে যায়। আমি আমার অন্তরের দিকে তাকায় দেখলাম, এই যে রাগ করলাম, এই রাগটা আল্লাহর জন্য হয় নাই, বরং তুমি আমাকে থুতু দিয়েছো, এই জন্য রাগটা করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান মনিব, মহান মালিক আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে জুমা নামাজ পড়ার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছতে হলে সফলভাবে কলবে সালিম নিয়ে পৌঁছতে হয়, বিশুদ্ধ অন্তর নিয়ে পৌঁছতে হয়। বিকলবিন সালিম, বিশুদ্ধ অন্তর হৃদয় নিয়ে যদি আল্লাহর কাছে আমরা পৌঁছতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশুদ্ধ হৃদয়ের কারণে জান্নাত দিয়ে দিবেন। বাহ্যিক চেহারা সুরত আল্লাহ তাআলা পরিচিতির জন্য এক একজনকে এক এক কোয়ালিটি দিয়েছেন। সাদা, কালো, সুন্দর, কুৎসিত এক একভাবে ডিজাইন করেছেন, কিন্তু সবার ভিতরগত অবস্থা, কলবের অবস্থা আল্লাহ তাআলা দেখবেন। আর আমার ভিতরের অবস্থা কি, এটা মোটামুটি বাহির থেকে আন্দাজ করা যায়। আমার ভিতরে কি আছে, অন্তরে কি আছে, এটা আমার আখলাক এবং চরিত্রের মাধ্যমে ফুটে ওঠে। আমার আখলাক যদি সুন্দর হয়, চরিত্র যদি সুন্দর হয়, বুঝতে হবে আমার কলব, অন্তরও সুন্দর। এজন্য আমি সুন্দর আচার ব্যবহার করতেছি। সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে, আখলাকের মাধ্যমে দূরের কাউকে কাছে টানা যায়, পর মানুষকে আপন বানানো যায়, শত্রুকে বন্ধু হিসেবে রূপান্তরিত করা যায় সুন্দর আচরণ, উত্তম ব্যবহার, আখলাক এবং চরিত্রের মাধ্যমে। কিন্তু আখলাক যদি নষ্ট হয়ে যায়, অনেক আপন পর হয়ে যায়, অনেক বন্ধু শত্রু হয়ে যায়, যারা কাছে থাকে দূরে চলে যায়। আখলাকের মাধুর্যতা, চরিত্রের সৌন্দর্যতা যত বৃদ্ধি পাবে, মানুষ আমার দিকে আকর্ষণ, টান বেশি অনুভব করবে। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলের আদেশ নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছেন। তাদের ভাষা জানা নাই, একটা ভাষাই জানতেন, আরবি ভাষা, আরবীয় মানুষ। কিন্তু কেউ আফ্রিকায় গিয়েছে, কেউ ইন্দোনেশিয়ায় গিয়েছে, মালয়েশিয়া, কুয়েত, বিভিন্ন দেশের মধ্যে তারা ছড়িয়ে পড়েছে ইসলামের দাওয়াত নিয়ে, কিন্তু ভাষা জানে না। তাদের দেখে দেখে মানুষ মুসলমান হতো কেন? তাদের আখলাক সুন্দর, উত্তম আচরণ দেখে দেখে মানুষ ইসলামের মধ্যে দীক্ষিত হতো। এজন্য আখলাক, চরিত্র, স্বভাব এগুলোর মাধ্যমে মানুষকে কাছে টানা যায়, আকর্ষণ করা যায়, যেমনটা সাহাবা ইকরাম করেছেন। আমার সুন্দর আচরণের মাধ্যমে একজন অনইসলামিক ব্যক্তি, অমুসলিম ব্যক্তি ইসলামের মধ্যেও আসতে পারে। আর এই সুন্দর চরিত্র যদি আমার না থাকে, অসুন্দর আচার ব্যবহারের কারণে একজন মুসলমানও মুসলমানিত্ব ত্যাগ করে বিধর্মী হতে পারে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ভারত উপমহাদেশের একজন কিংবদন্তি, যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, আলেম। তার একটা ঘটনা আছে, তিনি একবার রেলগাড়িতে সফর করতেছিলেন, পাশে একজন বিধর্মী বসা। তার টয়লেটের চাপ দিল, ট্রেনের টয়লেটে গেলেন, কিন্তু টয়লেট না করে আবার চলে আসলেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী তাকে দেখে বুঝতে পারলেন তার বাথরুম হয় নাই। তিনি গিয়েই চলে আসছেন। তার কুচুর মুচুর দেখে বললেন, আপনি বোধহয় বাথরুমে গিয়েছিলেন। বলে, হ্যাঁ, কিন্তু এরকম পরিবেশ নাই সেখানে আমি 2 নাম্বার করব। তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই নিজে বাথরুমে গেলেন। যাওয়ার পর বাথরুমে সিটকিরি দিয়ে, নিজে এত বড় ব্যক্তিত্ব, নিজে 2 হাত দিয়ে ময়লা পরিষ্কার করলেন, সুন্দরভাবে পরিপাটি করে, ঝকঝক করে, একেবারে সুন্দর করার পর বাইরে এসে বললেন, আপনি এখন যেতে পারেন। ওই বিধর্মী ব্যক্তি এখন কজায়ে হাজত সারার জন্য, টয়লেট করার জন্য ভিতরে যায়। একটু আগে টয়লেটে এসেছিল, দুর্গন্ধের কারণে টয়লেট করতে পারে নাই।
কিন্তু অল্প সময়ের ব্যবধানের মধ্যেই টয়লেটের মধ্যে এত পরিষ্কার সুঘ্রাণ। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি পরিষ্কার করে তার পকেট থেকে আতর বের করে দিয়ে বাথরুমকে অনেক সুন্দরভাবে সুঘ্রাণ মণ্ডিত করলো। ওই বিধর্মী টয়লেট করে আসার পর হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহিকে বলেন, আপনি কোন ধর্মের লোক? আপনার রুচি এত সুন্দর, কোন ধর্ম আপনাকে মানুষের এভাবে সেবা করার কথা আপনাকে বলেছে, একটু জানিয়ে দিন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি বলে, আমি হচ্ছি ইসলাম ধর্মের লোক। বলি সুবহানাল্লাহ। ওই বিধর্মী ডাক দিয়ে বলেন, কালিমা পড়া দো, মুঝে কালমা পড়া দো। আর দেরি করার সুযোগ নাই। যে ধর্মের মধ্যে এত সুন্দর আখলাক, চরিত্র, মাধুর্য শিক্ষা দেওয়া হয়, এমন ধর্মের মধ্যেই তো আমি যেতে চাই। বলি সুবহানাল্লাহ। কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। উত্তম চরিত্রের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ তোমার সাথে মন্দ আচরণ করেছে, মন্দের বিনিময় ভালো দাও। খারাপ ব্যবহার করেছে, গালমন্দ করেছে, গালির বদলে তুমি একটা মুস্কি হাসি দিয়ে তাকে আপন করে নাও। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের উত্তপ্ত ময়দান চলতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরকে ধরাশায়ী করে মাটির মধ্যে, জমিনের মধ্যে লুটিয়ে ফেলে তাকে কতল করে দিবে, হত্যা করে দিবে। কাফের বাঁচার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে থুতু নিক্ষেপ করে। এমনি তো উত্তপ্ত যুদ্ধের ময়দান, সবাই রাগান্বিত অবস্থায় থাকে, এর মধ্যে শুইয়ে দিয়েছে, হত্যা করবে। এই মুহূর্তে আবার থুতু দিল আবু বকর সিদ্দিকের মুখে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে ছেড়ে দিলেন। কাফের আবার আশ্চর্য হয়ে গেল, আমাকে হত্যা করার জন্য মাটির মধ্যে শুইয়ে দিয়েছেন, আপনাকে থুতু মারলাম, রাগ তো আরো 100 হওয়া দরকার ছিল, কিন্তু আপনি আমাকে ছেড়ে দিলেন, কারণ কি জানতে চাই? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ভাই এতক্ষণ আমি যুদ্ধ জিহাদ করতেছিলাম ইসলামের জন্য, তোমাকে কতল করে দিব, জাহান্নামে পাঠিয়ে দিব, এই জন্য তোমাকে জমিনের মধ্যে শুইয়ে দিয়েছি। এটা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমার এই জিহাদ সংগ্রাম ছিল। কিন্তু যেই মাত্র তুমি আমার চেহারার মধ্যে থুতু দিলে, থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই আমার রাগটা আরো চড়া হয়ে যায়। আমি আমার অন্তরের দিকে তাকায় দেখলাম, এই যে রাগ করলাম, এই রাগটা আল্লাহর জন্য হয় নাই, বরং তুমি আমাকে থুতু দিয়েছো, এই জন্য রাগটা করেছি, এই জন্য তোমাকে ছেড়ে দিলাম। আমি তোমাকে হত্যা করব, ছেড়ে দিব আল্লাহর জন্য, তুমি আমাকে থুতু দিয়েছো, আমার রাগ আরো বেশি হয়ে গেছে। এই মুহূর্তে যদি তোমাকে আমি হত্যা করি, তাহলে আল্লাহর কাঠ গড়া হয়তো আমাকে দাঁড়াতে হবে যে থুতুর বিনিময়ে আমি তোমাকে হত্যা করেছি, এজন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ইসলাম চরিত্র মাধুর্য, উত্তপ্ত যুদ্ধের ময়দান, সেখানেও মাথা গরম করার কথা বলা হয় নাই। ইসলাম আমাদেরকে উত্তম আখলাক, চরিত্র, স্বভাবের কথা বলে। পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গাছের নিচে শুয়েছিলেন, তার তরবারিটা গাছের ডালের মধ্যে লটকিয়ে রাখে। পাশ দিয়ে একজন কাফের ব্যক্তি যাচ্ছিলেন। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় নজর পড়ার পর ওই গাছের ডাল থেকে তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, দিয়ে বললেন, মান ইয়াহফাজুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তরবারি আমার হাতে, তোমার হাতে তো কোনো তরবারি নাই, বলো এখন তোমাকে কে রেহাই দিবে, আমার হাত থেকে তোমাকে কে মুক্ত করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘাবড়ে যান নাই, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা করে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমাকে বাঁচানোর মালিক আছেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে কাফের হাতের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, তার হাত থেকে তরবারি পড়ে যাবে। সুবহানাল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতের মধ্যে উঠিয়ে নিলেন। নেওয়ার পর এবার বললেন, মান ইয়াহফাজুকা, এখন তোমাকে কে রেহাই করবে? আমাকে তো আল্লাহ রেহাই করলেন। তখন এবার কাফের ডাক দিয়ে বলে, আপনি যদি আমাকে হত্যা করে দেন তাহলে এটা আপনার ইচ্ছা, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আপনার উত্তম আখলাকের, উত্তম চরিত্রের বহিঃপ্রকাশ হবে। তখন রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে আমি মাফ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ চরিত্র মাধুর্য দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে।
প্রতিশোধ নেয় নাই, প্রতিশোধ প্রবণ ছিলেন না। আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী যেখানে যা প্রয়োজন সেখানে তাই করেছেন। এজন্য রাসূল বলেন, ইন্নামা বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন উত্তম আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। উত্তম আখলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এক হাদিসের মধ্যে রাসূল বলেন, আকরামুল মুমিনিনা আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ লেভেলওয়ালা মুমিনকে আহসানুহুম খুলুকা, যার চরিত্র যত সুন্দর, আখলাক যত সুন্দর, স্বভাব যত সুন্দর, আল্লাহ তাআলার নিকট তার ইমানদারিত্ব তত বেশি পরিপূর্ণ। বলি সুবহানাল্লাহ। এজন্য আমার আখলাক কেমন আমি বিচার করি, আমার আখলাকের মাধ্যমে আমার ইমানকে মাপতে পারবো। আমার আখলাক চরিত্র যদি 50% হয়, আমার ইমানও 50%, 80% হলে ইমানও 80%। এরপর রাসূল বলেন, ওয়া ইন্না খিয়ারুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম চরিত্র মাধুর্যের অধিকারীকে তোমাদের স্ত্রীদের কাছে যে সবচেয়ে প্রিয় হবে, সুন্দর আচরণকারী হবে, সে হচ্ছে সবচেয়ে আখলাক চরিত্রের অধিকারী বেশি। আমার চরিত্র সুন্দর কিনা এটা সার্টিফিকেট আমার ঘর থেকে নিতে হবে। আমাদের চারিত্রিক সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা এলাকার মধ্যে কাউন্সিলে যাই, ইউনিয়ন পরিষদের মধ্যে যাই, মেম্বার চেয়ারম্যানের কাছে যাই চারিত্রিক সনদ নেওয়ার জন্য। কিন্তু রাসূল বলেন, তোমার চরিত্র সুন্দর কিনা এই সুন্দর যে সার্টিফিকেট দিবে, তোমার ঘরের যে বিবি আছে, তোমার স্ত্রী আছে, তার থেকে সার্টিফিকেট নিতে হবে। কিন্তু আমরা চারিত্রিক সার্টিফিকেট কার কাছে নেই? মেম্বার চেয়ারম্যান। কিছু কিছু জায়গায় মেম্বার চেয়ারম্যান এমন থাকে যাদের নিজের চরিত্রেরই কোনো গ্যারান্টি নাই, নিজের চরিত্রের হেফাজত নাই, তারা আমাদেরকে চারিত্রিক সনদ দেয়। নিজে মাদকের সাথে জড়িত, তারা আমাদেরকে চারিত্রিক সনদ দেয়। এরকম অনেক জায়গায় আছে। এজন্য আমার চরিত্র ভালো কিনা এক নম্বরে দেখতে হবে, আমার পরিবারের মধ্যে আমার স্ত্রী আমার ব্যাপারে ভালো সাক্ষী দেয় কিনা। এরপর রাসূল বলেন, আমি তোমাদেরকে স্ত্রীর কথা বললাম, স্ত্রীর কাছে যে ভালো, সে অনেক সুন্দর আখলাকের অধিকারী। এখন বলতে পারো যে রাসূল, আপনার ব্যাপারে আপনার স্ত্রীদের মন্তব্য কি? তখন রাসূল বলেন, আমিও আমার স্ত্রীর কাছে অনেক দামি, অনেক প্রিয়, অনেক শ্রেষ্ঠ। আমার আখলাক চরিত্র কেমন ছিল আমার স্ত্রীরা গ্যারান্টি দিয়েছে, আমার আখলাক অনেক চরিত্র মাধুর্য অনেক পূর্ণ ছিল। যার স্ত্রীর কাছে যার চরিত্রের গ্যারান্টি আছে, সে তার চরিত্র মাধুর্য নিয়ে মানুষের কাছে চলাফেরা করতে পারে। চারিত্রিক সনদের মাধ্যমে শুধুমাত্র আমার চরিত্রের গ্যারান্টি হয় না। একজন মাদকাসক্ত ব্যক্তি সে ইউনিয়ন পরিষদে গিয়ে মেম্বার চেয়ারম্যানের কাছে 500-1000 দিয়ে সে চারিত্রিক সনদ নিতে পারে, কিন্তু আসল চরিত্রের গ্যারান্টি দিবে ঘরের স্ত্রী। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কেমন হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র মাধুর্য কেমন ছিল? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের মধ্যে আসতেন, একদিন আমি ঘুমিয়ে গেছি, ঘরের মধ্যে আসার পর খাবারগুলো ছাগল বা বকরি খেয়ে ফেলেছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে ঘুমের মধ্যে দেখে খাবার আর তলব করে নাই, নিজ হাতে চুলার মধ্যে গিয়ে খাবার তৈরি করে আমাকে ডাক দিয়ে বলল, আয়েশা, খাবারগুলো নষ্ট হয়ে গেছে, আমি নিজ হাতে খাবারগুলো রান্না করে আসো, দুইজন ভাগ করে খাই। বলি সুবহানাল্লাহ। একসাথে ভাগ করে খেতে। কিন্তু আমরা হলে কি করি? একটু দেরি হলেই চিল্লা পাল্লা, এই এত বেলা হয়েছে এখনো রান্না হয় নাই। কিন্তু বাড়ির সব দেখশনে একজন মহিলা করে, একজন মা করে, একজন বোন করে, কিন্তু তার উপর আমরা এসে চড়াও হয়ে যাই, একটু সহযোগিতা করি না। কিন্তু রাসূল বাড়ির কাজে, রান্নার কাজে সহায়তা করতেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম আখলাক ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল স্ত্রীদের মাঝে সেরা ছিলেন। পয়গম্বর একাধিক স্ত্রী ছিলেন। সমস্ত স্ত্রী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। 9 থেকে 11 জন স্ত্রী একসাথে আসলেন। আসার পর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার অনেকজন স্ত্রী, কিন্তু জানতে বড় মনে চায়, এতজন স্ত্রীর মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? জটিল প্রশ্ন না? 3, 4 জন, 5 জন, 10 জন স্ত্রী একসাথে
কারো যদি 2 জন স্ত্রী থাকে স্বাভাবিকভাবে অপরের প্রতি টান থাকে স্বাভাবিক, কিন্তু রসুলকে 9 জন থেকে 11 জন বিবি জিজ্ঞেস করলো কাকে বেশি ভালোবাসেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এত সহজে উত্তর দিব না, তোমাদের এই প্রশ্নের উত্তরটা কালকে সকালবেলা দিব। ঠিক আছে, সবাই অপেক্ষারত। রাতের বেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। যাওয়ার পর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা, এই যে অল্প কিছু খেজুর আমি তোমার সামনে নিয়ে এসেছি, এগুলো তুমি রেখে দাও। আরেকটা কথা মনে রেখো, তোমাকে যে আমি খেজুর দিলাম, এই খেজুরের কথা অন্য কাউকে জানাবা না। বলি সুবহানাল্লাহ। আয়েশার পালা শেষ। এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, গিয়ে তাকেও কিছু খেজুর দিলেন, গিয়ে বললেন, তোমাকে যে খেজুর দিলাম অন্য কোনো বিবির কাছে তুমি জানাবা না, পার্সোনাল ভাবে তোমাকে আমি খেজুর দিলাম, অন্য কেউ যেন না জানে। এভাবে একে একে 9 থেকে 11 জন স্ত্রী মাঝে রাত্রিবেলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর বিতরণ করলেন। পরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের আবার পার্লামেন্ট হলো, সবাই একত্রিত হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালকে তো প্রশ্নের জবাব দেন নাই, আজকে প্রশ্নের জবাব দিন। আপনার এই 9 জন থেকে 11 জন স্ত্রীর মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রসুল এবার কৌশল করে জবাব দিলেন, গতকাল রাত্রিবেলা যাকে আমি খেজুর দিয়েছি, আমার খেজুর যে পেয়েছে তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। সবাই এখন মনে মনে খুশি, সবাই মুচকি মুচকি হাসতেছে, এদিক ওদিক চাওয়াচুই করে, দেখে সবাই হাসে। কারণ কি? আমাকে তো খেজুর দিয়েছে, অন্যজন হাসে কেন? রসুল তো কৌশল করে সবাইকে বলছে, কাউকে বলবা না। একজন আরেকজন থেকে চাওয়াচুই করে বলে, তুমি হাসো কেন? রসুল তো আমাকে খেজুর দিয়েছে, তোমার হাসার কারণ কি? বলে, তোমাকে খেজুর দিয়েছে, আমাকে তো রসুল খেজুর দিয়েছে, কাউকে বলতে নিষেধ করছে। এভাবে বলতে বলতে সবাই বলে, রসুল তো আমাকেও দিয়েছে। সবাই স্বীকার করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে নারাজ করে নাই, উত্তম চরিত্র মাধুর্যের অধিকারী ছিলেন, সবাইকে খুশি করলেন। গোপনে সবাইকে খেজুর দিয়ে সবাইকে বললেন, কেউ কারো কাছে প্রকাশ করবে না। পরের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার কাছে আমি খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। বলে সুবহানাল্লাহ। এজন্য উত্তম চরিত্রে গ্যারান্টি নিতে হবে স্ত্রীর কাছে। আমার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে আমার স্বামী অনেক সুন্দর, পুরুষ হিসেবে আমি গর্বিত। কিন্তু স্ত্রীর কাছে যদি ঘোরা খেয়ে যায়, কারণ আমার জীবনের সঙ্গী অর্ধাঙ্গিনী বলা হয়, তার কাছে আমার চরিত্র ভালো কিনা সব কিছু সে জানে। বাহিরে বন্ধু বান্ধব অনেক কিছু জানে না, পাড়া মহল্লার অনেক কিছু জানে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের কাছে, এলাকার মেম্বারের কাছে আমি অনেক সুন্দর আখলাকের অধিকারী, কিন্তু রাত্রেবেলা বউয়ের কাছে গিয়ে মারপিট করি, বউয়ের গায়ের উপর হাত তুলি। এজন্য বউয়ের কাছে সার্টিফিকেট নিতে হবে আমার সুন্দর আখলাক আছে কিনা। কিন্তু এক্ষেত্রে আরেকটা লক্ষণীয় বিষয় হলো, আমি বউয়ের সাথে আলগা পিরিত দেখাতে গিয়ে বাবা মাকে যেন কষ্ট না দিই। বউ একটা কথা বললো আর বাবা মায়ের বিরুদ্ধে আমি চটে গেলাম, এটাও যেন না হয়। বাবা মাকে বাবা মার স্থানের মধ্যে রাখতে হবে, আমার স্ত্রীকে স্ত্রীর স্থানে রাখতে হবে। স্ত্রীর কথা শুনে স্ত্রীর কাছে আমি ভালো হতে চাই। হাদিস শুনলাম যে স্ত্রীর কাছে ভালো হতে হবে, তাহলে চরিত্র ভালো হবে। এখন স্ত্রী কথা লাগিয়ে দিল বাবা মার ব্যাপারে, তোমার বাবা মা বেশি ভালো না, সুবিধার না, একটু আমরা সাইডে থাকতে চাই, তোমার বাবা মার সাথে আমরা থাকতে চাই না। এরকম ভাবে যদি স্ত্রী বলে, এটাও আবার স্ত্রীর সার্টিফিকেট নেওয়া যাবে না। গুণবতী যদি কোনো স্ত্রী সার্টিফিকেট দেয় আমার ব্যাপারে, তাহলে আমি উত্তম আখলাকের অধিকারী হতে পারবো। এজন্য যাদের স্ত্রী আছে তারা তো আমল করবো, স্ত্রীকে সার্টিফিকেট নেব। যাদের স্ত্রী নাই তারা কি করবো? তাদের সার্টিফিকেট কে দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার বিয়ে করার সামর্থ্য আছে সে তো বিয়ে করবে, যার সামর্থ্য নাই, শক্তি সামর্থ্য নাই, টাকা পয়সা নাই, সচ্ছলতা নাই, রাসূল বলেন সে রোজা রাখবে। তার চরিত্রে গ্যারান্টি আল্লাহর উপর ছেড়ে দিবে। গোপনে গুনাহ করবেন, গোপনে অনেক গুনাহ হয়। মোবাইল দেখার মাধ্যমে, ইন্টারনেট দেখার মাধ্যমে যারা বিয়ে করে নেয়, এখন অনেক গুনাহ হয়ে যায়। মনে করছে যে আমার তো স্ত্রী নাই, চরিত্রে গ্যারান্টি দেবে স্ত্রী, আমার তো বউ নাই, বিয়ে শাদী করে নাই, তাহলে আমার চরিত্রে গ্যারান্টির দরকার নাই। কিন্তু রাসূল বলেন, যার বউ নাই, স্ত্রী নাই, তার জন্য আমি বিধান করে দিলাম সে বেশি বেশি রোজা রাখবে। কারণ বেশি বেশি রোজা রাখার মাধ্যমে তার শরীরে একটা ব্যালেন্স ঠিক থাকবে, শরীরের মধ্যে যে জোর সোর আসে এটাকে এই রোজার মাধ্যমে খতম করে দেওয়া হবে। এজন্য যাদের স্ত্রী না, আমরা রোজা রাখবো বেশি বেশি, আর যাদের স্ত্রী আছে আমরা তাদের কাছে চারিত্রিক সার্টিফিকেট নিব।
এর মানে এই নয় অন্যের বউ নিয়ে, অন্যের মেয়ে নিয়ে আমরা ফষ্টিনস করবো, এরকম হতে পারে না। অন্যের বউ নিয়ে ধরা খাবো, এটা হতে পারে না। হোটেলে গিয়ে ধরা খাবো অন্যের মেয়েকে নিয়ে, পরে বলবো যে আমার দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, এরকম যেন না হয়। একজন ইসলামিক লিডার হব, একজন বড় ব্যক্তিত্ব হব, অনেক বড় ইসলামী দলের একজন আমি প্রধান হব, সংসদীয় আসনে একজন ব্যক্তি হব, কিন্তু 70-65 বছর হওয়ার পরেও নিজের স্ত্রীর কাছে চারিত্রিক সার্টিফিকেট না নিয়ে যখন পাড়া মহল্লার মধ্যে ভিন নারীকে নিয়ে আমি হোটেলে যাব, তখন আমার চরিত্র কোন পর্যায়ে লম্পট, এটা জাতি জেনে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চারিত্রিক সার্টিফিকেট নিতে হবে স্ত্রীর কাছে। উত্তম আখলাক, চরিত্র মাধুর্যের মাধ্যমে সবার মন জয় করতে হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম সহ একবার মসজিদের মধ্যে ছিলেন। আরবের বেদুইন মরুবাসী থেকে একজন ব্যক্তি মসজিদের মধ্যে আসলেন। মসজিদে আসার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মসজিদের মধ্যে ছিলেন। ওই বেদুইন ব্যক্তি এসে মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতে লাগলো। বলেন তো কার মেজাজ খারাপ না হবে? একজন ব্যক্তি যদি আসে, বড় ব্যক্তি না, ছোট একটা বাচ্চাও যদি মসজিদের মধ্যে এসে পেশাব করে দেয়, কার মাথা ঠিক থাকবে, কার মাথা ঠিক থাকবে না? সাহাবায়ে কেরাম ওই ব্যক্তিকে মারার জন্য সবাই মিলে রেডি হয়ে গেল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উত্তম চরিত্র মাধুর্যের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করেছে। সাহাবায়ে কেরামকে বললেন, দাউহু, আরে ছেড়ে দাও, তাকে পেশাব করতে দাও, কারণ এখন যদি তাকে আটকে দাও, তার পেশাব আটকে গেলে সে অসুস্থ হয়ে মারা যেতে পারে। তাকে পেশাব করতে দাও। মসজিদ ঠিক আছে, কিন্তু সে করেই ফেলেছে, এখন আর কিছু করার নাই। এরপরে তার পেশাব শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালতিতে করে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসার পর পয়গম্বর আলাইহিস সালাম ওই মসজিদের পেশাবের মধ্যে পানি ঢেলে দিলেন এবং ওই বেদুইনকে ডাক দিয়ে বললেন, ভাই, এটা আল্লাহ তাআলার ইবাদতখানা, এখানে আমরা আল্লাহ তাআলাকে সিজদা করি, এটা পেশাব পায়খানার জায়গা নয়। এতটুকু বললেন, বলি সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই বেদুইন ডাক দিয়ে বলেন, মা কাহারানি ওয়ালা শাতামানি ওয়ালা জাজারানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত বড় একটা অপরাধ সংঘটিত হওয়ার পরেও একটু গালিও দিলেন না, ধমকও দিলেন না, প্রতিশোধও নিলেন না, উত্তম চরিত্র মাধুর্য প্রকাশ করে আমাকে মাফ করে দিলেন। বলে সুবহানাল্লাহ। ওই বেদুইন ব্যক্তি রাসূলের সামনে কালিমা পড়ে তৎক্ষণাৎ মুসলমান হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এজন্য মসজিদের মধ্যে আসলে ওই ব্যক্তি পেশাব করলো, রাসূল তাকে ক্ষমা করে দিলেন। এখান থেকে আমাদের শিক্ষা হলো, মসজিদ আল্লাহর ঘর, এটা পবিত্রতার স্থান। বুঝে না বুঝে অনেকে দেখা যায় উল্টাপাল্টা করে, বিশেষ করে বাচ্চারা, ছোট বয়সী বাচ্চা যারা আছে তারা মসজিদের মধ্যে আসতে চায়, বাপ মা নিয়ে আসে না। উচিত হলো নিয়ে আসা। যারা মোটামুটি বয়স 5-7 বছর হয়েছে, বুঝে একটু দুষ্টামি করবে, চিল্লাপাল্লা করবে। কিন্তু আমি যদি ধমক দেই, প্রথম কাতারের মধ্যে আমি দাঁড়িয়েছি, সবসময় তাকবীরে উলার সাথে আমি নামাজ আদায় করি। ছোট্ট একটা বাচ্চা না বুঝে প্রথম কাতারে আসলো, আমি হাজী সাহেব, আমি এলাকার অনেক বড় সুনামধন্য ব্যক্তি, আমি কি করলাম? ছোট বাচ্চাকে ধমক দিলাম, ভাই বলি কিনা, এরকম পিছনে পাঠাই দিই। কিন্তু এখানে উচিত ছিল তাকে শান্তভাবে বলা যে, বাবা তুমি একটু পিছনে যাও, তুমি ছোট মানুষ, পিছনে গিয়ে দাঁড়াও, এখানে মুরব্বীরা দাঁড়াবে, বড়রা দাঁড়াবে। কিন্তু আপনি আখলাক, চরিত্র কি ব্যবহার করলেন? এই পিছনে যাও, বাইরে যাও, মসজিদ থেকে বের হয়ে যাও। মসজিদ থেকে অনেক সময় বাচ্চাদেরকে বের করে দেওয়া হয়। কিন্তু অনেক মসজিদে, আরব দেশের মসজিদে, মসজিদে নববী এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বাচ্চারা পিছনে চিল্লাপাল্লা করতেছে, খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি, হাইউল্লা করতেছে, কেউ কোনো কথা বলে না। কারণ আজকে আমরা মুরব্বী আছি প্রথম কাতারে, আমরা কয়দিন পরে থাকবো না। আমাদের এই কাতারের মধ্যে পিছনে যারা ছোট ছোট বাচ্চারা আছে, তারা আগামীর প্রজন্ম, তারা সামনে কাতারে এসে নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ছোট বাচ্চা যাদের আছে আমরা শান্ত রাখার চেষ্টা করব, তাদেরকে বুঝ দিব, ধমক দিব না। আজকে যদি আমি ধমক দিই, তাদেরকে মসজিদ থেকে বের করে দিলাম, তাকে একটা ধমক দিলাম, রাস্তায় গেলে আপনাকে আর দেখলে কখনো সালাম দিবে না। কথা বলেন ঠিক কিনা? বলবে যে অমুক আমাকে ধমক দিছে। ছোট বাচ্চা তো বুঝবে না মসজিদের আদব, তাকে শিক্ষা দিতে হবে। কিন্তু আপনি যে একটা ধমক দিলেন, ওই ধমকের কারণে বাড়িতে গিয়ে বলবে আমি আর কোনোদিন মসজিদে যাব না। আপনার এক ধমকের কারণে একটা বাচ্চা মসজিদ থেকে বিমুখ হয়ে গেল। আপনার এক ধমকের কারণে আপনাকে ওই বাচ্চা কোনোদিন সালাম দিবে না। কিন্তু যদি আপনি তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে বলেন, বাবা একটু সাইডে থাকো, পিছনে থাকো,
2 দিন পর পর মসজিদে ছোট বাচ্চা আসে, একটা চকলেট দিলেন, বাবা তুমি প্রতিদিন মসজিদে আসো, মসজিদের সৌন্দর্য বৃদ্ধি হবে, আমরা থাকবো না, আগামী প্রজন্ম তোমরা মসজিদকে পরিচালনা করবে, তোমাকে চকলেট দিলাম, তোমাকে চিপস দিলাম। এভাবে ছোট বাচ্চাদেরকে যখন আমরা মসজিদে নিয়ে আসবো, বাইরে গেলে যখন আমি হাঁটবো, ছোট বাচ্চারা দেখে দেখে সালাম দিবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য রসুলের উত্তম আদর্শ আখলাক চরিত্রের মাধ্যমে আমরা শিখতে পারলাম সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ হবে, দূরকে আপন করে নেব। আমার সুন্দর আখলাক স্বভাবের মাধ্যমে একজন মানুষ শত্রু থাকলে আমার বন্ধুতে পরিণত হবে। সবার সাথে আমরা সুন্দর আখলাকের মাধ্যমে আমাদের ইসলামের সেই চরিত্রকে ফুটিয়ে তুলব, ইসলামের যে শিক্ষা আছে এটা সমাজের মধ্যে ছড়িয়ে তুলব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের কামনা হলো আমরা আমাদের চরিত্রে হেফাজত করব এবং আমাদের সন্তানাদি যারা আছে, আমাদের এলাকাবাসী যারা আছে, সবাই আমাদের উত্তম আখলাক চরিত্রকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলার কাছে কায়েমুল ওয়াক্যে দোয়া করব। শুধুমাত্র বাঁচতে চাইলাম, গুনাহ থেকে বাঁচতে চাইলাম, অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে বাঁচতে পারে না, কিন্তু আল্লাহর কাছে যদি দোয়া করি আল্লাহ তাআলা আমার চরিত্রে হেফাজত করবেন। আর এক হাদিসের মধ্যে রাসূল বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বনি আদম সকলেই গুনাহগার, কেউ গুনাহ থেকে বাঁচতে পারে না। কারো গুনাহ লিক হয়, প্রচার হয়, ভাইরাল হয়, কারো গুনাহকে আল্লাহ তাআলা ওপেন করেন না, বরং গোপন রেখে দেয়। এর মানে এই নয় যে আমি গুনাহগার নই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারী ব্যক্তিকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এজন্য আমার চরিত্রে হেফাজত আমি করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার কোনো গুনাহ যেন না হয়, গুনাহ হয়ে থাকলেও তোমার কাছে তওবা করতেছি, আমার চরিত্র যেন উত্তম চরিত্র দিয়ে মানুষকে আমি আকৃষ্ট করব। অনুত্তম চরিত্রের মাধ্যমে যেন ইসলাম থেকে কেউ দূরে সরে না যায়, আমার থেকে কেউ যেন দূরে সরে না যায়, মসজিদ থেকে কেউ যেন দূরে সরে না যায়, ইসলাম থেকে কেউ যেন বিমুখ না হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে উত্তম চরিত্র আখলাক অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই